আজ 10ই এপ্রিল। আজ আমাদের বড় আনন্দের দিন। স্যারকে একটা ছোট্ট উপহার দিচ্ছে। নবজীবন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি শাখা সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন তার তৃতীয় বার্ষিকী জন্মতিথি পালন করছে। অন্য পাঠশালার শিশুদের হাত ধরে তাদের নিয়ে আমরা একটি নাট্য কর্মশালার আয়োজন করেছি। তোমাদের সার্টিফিকেট রেডি হচ্ছে, কেমন লাগলো আগে আমাকে বলো। ভালো তো? আমরা আগামী দিনে আবার এরকম নাটকের ওয়ার্কশপ করবো, সবাই আসবে তো? আমাদের ভালো লেগেছে, তাহলে খুব মজা হয়েছে, একটা অন্যরকম। তোমরা তো আগে এরকম তোমরা কি করেছো, করোনি? ভালো লাগলো তো? আচ্ছা, এইবার তোমরা খুব ভালো পারফর্ম করেছো, আমি দেখেছি। বিশেষ করে ও কি নাম, অদিতি, অদিতি তো, অদিতি সরকার, অদিতি সরকার উঠে দাঁড়াও। অদিতি একটা খুব সুন্দর নাচ করেছে, করেছে তো? সেই নাচ করার জন্য অদিতি সরকারের কিন্তু একটা স্পেশাল প্রাইজ পাওনা। কর্মশালার শেষে আমরা তাদের হাতে শংসাপত্র তুলে দেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের প্রশিক্ষক শ্যামল সরকার মহাশয়, তাকে আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে অভিনন্দন জানাই উপস্থিত সকল বন্ধুদের। রোবট বন্ধু, তার নাম কি? ডোরেমন। দাও তুমি ওকে। অংশ নিয়েছে 15টি অন্য পাঠশালা ও অন্যান্য স্কুল কলেজের 15টি শিশু। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? পুরো নাম বলতে হবে কিন্তু। হ্যাঁ, নবান্নে পুরস্কার দেবে। নরেন্দ্র মোদী। আমি পুরো নাম বলতে হবে, নালে হবে না। ও বলছে পুরো নাম বলবে, সেটাই বলছে, যে পুরো নাম বলবে সেটা। নরেন্দ্র দামোদর দাস মোদী। দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো, হাততালি দাও। এই তারপর মানে সদ্য পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ও প্রথম তুলেছে। জগদীশ চন্দ্র বসু। এতে দুজন বিখ্যাত অ্যাক্টর, দুটো ক্যারেক্টার বল। ধর্মেন্দ্র আর আর দাঁড়াও, ও একটা বলে দুটো বলতে হবে। এই তুই দুজনের নাম বলতে পারবি? দুজন অভিনেতা শোলে। ওই যে আরেকজন হাত তুলেছে। শান্তনু। এটা একটা ভাগ্যের ব্যাপার, খুব বড় অভিনেতা, কলকাতার প্রতিষ্ঠিত নাট্যদলের অভিনেতা পরিচালক। ওনার পরিচালনা আমিও নাটক করেছি। উনি খুব ভালো অভিনেতা, প্রচলিত মুখ আমাদের বর্তমান থিয়েটারের মধ্যে। ওনার যথেষ্ট নাম আছে, সুতরাং ওনার সই করা সার্টিফিকেটেরও যথেষ্ট মূল্য আছে। তোমরা একটু যত্ন করে এটা রেখে দিও। করছো, পড়াশুনো করার পাশাপাশি অনেক কিছু করছি। যেমন আজকে তোমরা একটা ওয়ার্কশপ করলো অভিনয়ের উপর। কেউ ছবি আঁকো, কেউ গান গাও, কেউ নাচো, আরও বিভিন্ন কাজে। তোমরা পড়াশোনার বাইরেও অনেকেই এনগেজ আছে, অনেকের বিভিন্ন শখও আছে। এই শখটা এগুলো বাঁচিয়ে রাখবে, এগুলো তোমাদের
যতদিন সম্ভব হয় জীবনে, কারণ এই শখটাই প্র্যাকটিক্যালি তোমরা চাকরি বাকরি করো যাই করো, এটা তোমাদের একটা মানে ভালোবেসে করতে হবে। তোমরা যেটাই করবে ভালোবেসে করবে এবং চেষ্টা করবে পড়াশোনার পাশাপাশি সেটাকে অন্তত একটা জিনিসকে ধরে এগিয়ে যেতে। আমি বহু কিছু করেছি জীবনে, মানে এখনো করে চলেছি, তো সবকটা যে সফল হয়েছে নয়, কিন্তু আমি জিনিসগুলো ভালোবেসে চেষ্টা করেছি। বহু বছর আগে, আজ থেকে 33-34 বছর আগে চাকরি করি। চাকরিতে যখন জয়েন করি, আমি হাইকোর্টে কাজ করি, আমাকে একটা কাউন্টারে আমাকে বসিয়েছে, সিনিয়র অনেক স্টাফ আছে, আমাকে বলছে তুমি আজকে এখানে বসো। যারা পিটিশন জমা দিতে আসছে তারা আসছে, তাদের নাম টাম লিখছি, মাঝে মাঝে ফাঁকা থাকছে, যে ফাঁকা সময়টা থাকছে আমি ওই কাউন্টারের যে কার্ডটা ছিল তার মধ্যে তবলা বাজাচ্ছি। তা আমাদের সিনিয়র যিনি ছিলেন বললেন কাউন্টারে বসছো তো, এখানে তবলাটা বাজে। তো পরের দিন দেখা গেল আবার আমি কাউন্টারে বসছি, আবার এন্ট্রি করছি, তখন দেখা গেল আমি গানও গাইছি আবার তবলা বাজাচ্ছি। তখন উনি আমাকে গম্ভীরভাবে বললেন তুমি বরং গানটাই কেউ, তবলাটা বাজে। মানে তোমরা যখন পেশাদার জীবনে চলে যাবে, হয়তো অনেকে চাকরি করবে, কিন্তু তোমাদের ভেতরে এই যে ধরো ছবি আঁকা বা গান বা নাচ, এগুলোর প্রতি একটা ভালোবাসা থেকে যাবে। এই ভালোবাসাটা তোমাদের মানে টানবে, অনেককেই টানে, আমাকেও টানে, এখনো টানে। আমি একটা গান বহুদিন আগে লিখেছিলাম, তোমরা যে স্টুডিওতে বসে আছো এই স্টুডিওতে সেটা রেকর্ডিং হয়েছে, একদম বহু বছর আগে। আচ্ছা আমি দাঁড়াই। হ্যাঁ, আমার ইচ্ছে করে রাত্রিরে ভিক্টোরিয়ার পাশ ধরে ফাঁকা ট্রামে হতে সওয়ার। ও আমার ইচ্ছে করে রাত্রিরে ভিক্টোরিয়ার পাশ ধরে ফাঁকা ট্রামে হতে সওয়ার। হুমনা 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 হুমনা। ও আমার ইচ্ছে করে রাত্রিরে ভিক্টোরিয়ার পাশ ধরে ফাঁকা ট্রামে হতে সওয়ার। ভিক্টোরিয়ার পাশ ধরে ফাঁকা ট্রামে হতে সওয়ার। হুমনা 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 হুমনা। ও আমার ইচ্ছে করে রাত্রিরে ভিক্টোরিয়ার পাশ ধরে ফাঁকা ট্রামে হতে সওয়ার। কোনো কথা না বলে, কোনো কথা না শুনে, কোনো কথা না বলে, কোনো কথা না শুনে টিলার ওপর ডুবছে পড়া জল। আমার পায়ের কাছে সমুদ্র চঞ্চল। হেইয়া হো হেইয়া হো। ও আমার ইচ্ছে করে রাত্রিরে ভিক্টোরিয়ার পাশ ধরে ফাঁকা ট্রামে হতে সওয়ার। ইচ্ছেগুলোর আর মোরার মাঝে মাঝে পাই সারা, ইচ্ছেগুলোর আর মোরার মাঝে মাঝে পাই সারা। খোলসটা তো পোক্ত মোটেই নয়, তাই হৃদপিণ্ডের তালগুলো মাদল হতো যখনই হাতটারিরে বুকটা খুলে গাই। দৃদিমতাম দৃদিমতাম লাবডুব লাবডুব। মাথার ওপর ঘুরন্ত ফ্যান টেবিল পেপার ওয়েট, মাথার ওপর ঘুরন্ত ফ্যান টেবিল পেপার ওয়েট। শেষ ইচ্ছেটারও ফাইল চাপা থাক,
চারিদিকে বিস্তৃত মাঠ, কৃষ্ণকলির চোখের আকাশ, সোনার নয়তো বনের হরিণ খাচ্ছে ঘাস আমার হাতে। सब्जी मंडी बर्फ पड़ी थी, बर्फ में लगी ठंडी। घोड़ा था मंडी, पहुंचा सब्जी मंडी। सब्जी मंडी बर्फ पड़ी थी, बर्फ में लग गई ठंडी। दौड़ा 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 दिन उठा के दौड़ा, लकड़ी की काटी काटी के घोड़ा, घोड़े के दुम में जो मारा हथौड़ा। दौड़ा 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 दुम उठा के दौड़ा। घोड़ा अपना तगड़ा है, देखो कितनी चर्बी है, चलता है मेहरूनी पे भर। घोड़ा अपना अरबी है, घोड़ा अपना तगड़ा है, देखो कितनी चर्बी है, चलता है मेहरूनी पे भर। घोड़ा अपना अरबी है, दौड़ा 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 दुम उठा के दौड़ा। घोड़ा के काटी काटी पे घोड़ा, घोड़े के दुम पे जो मारा हथौड़ा। दौड़ा 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 दुम उठा के दौड़ा। এই তো সবাই জানো, ভালো সবাই পার্টিসিপেট করেছো। ধন্যবাদ জানাই আজকের এই আনন্দ আয়োজন, যাদের একান্ত সহযোগিতা ছাড়া সম্ভব হতো না, সেই সাইজার কেয়ার ফাউন্ডেশনকে তাদের অসংখ্য ধন্যবাদ ও অন্তরের অশেষ কৃতজ্ঞতা জানাই এভাবে আমাদের পাশে থাকার জন্য।